সাইফুল, আজকের এই বর্ধিত সভা ঘিরে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহমুদা, কিছুক্ষণ আগে থেকেই কিন্তু এই বিএনপির যারা আজকের আমন্ত্রিত নেতাকর্মী তারা কিন্তু এই বর্ধিত সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন। সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই সভা এবং শুরুতেই শোক প্রস্তাবের মাধ্যমে শুরু হবে সভা। তারপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুভেচ্ছা বক্তব্য রাখবেন। তারপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধনী বক্তব্য রাখবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। এবং আপনাকে জানিয়ে রাখি, আজকের এই বর্ধিত সভায় অংশ নিতে পারবে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্যবৃন্দ, বিএনপির ভাইস চেয়ারম্যানবৃন্দ এবং জেলা, উপজেলা ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা এই সভায় কিন্তু আজকে অংশ নিচ্ছে এবং প্রায় 4000 নেতাকর্মী তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং আজকের এই সভা থেকে কিন্তু তৃণমূল যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বলছেন এই সভাতে কিন্তু তারা আজকে তারেক রহমানের কাছে তাদের যেই দীর্ঘদিনের দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো তারা বলবেন এবং দলের যে বর্তমান যে অবস্থা এবং নির্বাচন ঘিরে বর্তমান দেশে যে পরিস্থিতি চলছে সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সিনিয়র নেতৃবৃন্দ তাদের বক্তব্য শুনবেন। বক্তব্য শুনে এবং সামগ্রিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা পরবর্তীতে বক্তব্য রাখবেন। এবং আজকের এই বর্ধিত সভাকে ঘিরে সব ধরনের যে প্রস্তুতি সেটা কিন্তু গতকালই কিন্তু শেষ হয়েছে এবং যার যার যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলো তারা পালন করছেন। এবং আমরা একটু কথা বলতে চাই আজকের এই বর্ধিত সভায় যারা দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে। বর্ধিত সভা ঘিরে তো একটু উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করেছি। কিছুক্ষণ পর তো সভাটি শুরু হবে, তো আজকের এই সভা ঘিরে আপনাদের প্রত্যাশা কি? আজকের এই সভাগিরে আমাদের প্রত্যাশা, আমাদের দলের যে আগামী দিনের যে কর্মসূচি, রাষ্ট্র বিনির্মাণে বিএনপির যে 31 দফা কর্মসূচি সেটা সহ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই জুলাই আগস্টের এবং রাজনৈতিক শক্তি এবং ছাত্র জনতার ঐক্যবদ্ধ সংগ্রামে আমরা যে পরিবর্তিত একটা পরিস্থিতিতে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে যে জাতীয় নির্বাচন আসছে সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের দলের কর্মকাণ্ড, কর্মসূচি এবং আমাদের এই যে নেতাকর্মীদের কী ধরনের জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার যে কর্মপন্থা সেগুলো আমরা সেখান থেকে আমরা জানবো। এবং রাষ্ট্র এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের যে প্রস্তুত হওয়া সেই প্রস্তুতি ইতিমধ্যে আমাদের আছে। তার মধ্যে আমরা মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আজকে গুরুত্বপূর্ণ তারেক রহমান সাহেব গুরুত্বপূর্ণ মেসেজ দিবেন দলের জন্য এবং দেশবাসীর জন্য যে আমরা এদেশের মানুষের কল্যাণের স্বার্থে, জনস্বার্থে বিএনপি সবসময় আন্দোলন সংগ্রাম সহ রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করেছে। আগামী দিনেও এদেশের মানুষের এই সেন্টিমেন্টের সাথে সমন্বয় করে আমরা প্রস্তুতি নিব, এই মেসেজটুকু আমরা আশা করি। যেমনটা বলছিলেন, আসলে বিএনপি আগামী দিনে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে আন্দোলনে রয়েছে সেই আন্দোলনকে আরও বেশি শানিত করতে এবং দলকে আরও বেশি সংগঠিত করতে এই বর্ধিত সভা থেকে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমাদের আরেক সহকর্মী মারুফা রহমান রয়েছেন বর্ধিত সভাস্থলে, আমরা সরাসরি চলে যাচ্ছি মারুফা রহমানের কাছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনাকে ধন্যবাদ সাইফুল। প্রবেশদ্বারের ঠিক কাছাকাছি আমি রয়েছি। এখানে বিএনপির তৃণমূল থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মীরা প্রবেশ করছেন এবং তাদেরকে আপ্যায়ন কমিটি তারা ফুল দিয়ে বরণ করছে এবং বেশ উৎসব মুখর একটি পরিবেশ। দীর্ঘ বছর পরে তারা একটি মুক্ত পরিবেশে বর্ধিত সভা করতে পারছে এবং এটি একটি ভিন্ন ধরনের অনুভূতি বলছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। সবশেষ আপনি জানেন যে 2018 সালের 4 ফেব্রুয়ারি বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপির চেয়ারপারসন এবং তার 3 দিন পরেই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা নিয়ে তিনি কারাগারে গিয়েছিলেন। তো 7 বছর পর এমন নির্ঝঞ্ঝাট বিশাল আয়োজনে 3500 দলের কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা অংশগ্রহণ করবে বলে আমরা জানতে পেরেছি এবং ঠিক 10টায় এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং এখানে মূলত বক্তব্য দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেটি আজকের বর্ধিত সভার প্রথম অধিবেশনের মূল আকর্ষণ এবং আরও একটি চমক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদি সুস্থ বোধ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি আসলে এখানে বক্তব্য রাখবেন বলে আমাদের কাছে তথ্য আছে। এছাড়া এই সভা থেকে আসলে কি বার্তা আসতে পারে সেটি একটি প্রশ্ন। এই প্রশ্নটি আমরা তৃণমূলের অনেক নেতাকর্মীদেরকেই আমরা করেছি। তো তারা বলেছেন যে যেসব
নেতৃবৃন্দ আজকে বর্ধিত সভায় কথা বলবেন বা তৃণমূলের যারাই আজকে কথা বলার সুযোগ পাবেন তারা দলের মধ্যে গণতন্ত্র এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা মূলত ভূমিকা রেখেছিল তাদের ভেতর যারা ত্যাগী নেতাকর্মী ছিলেন তাদের যেন সঠিক মূল্যায়ন হয় সেই বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তারা তুলে ধরতে চান। আগামী নির্বাচন কেন্দ্রিক তাদের যে ভাবনা এবং জনগণের কাছে গিয়ে তারা যে ধরনের বিষয়বস্তুগুলো তাগিদ অনুভব করেছে সেই বিষয়গুলো তারা তুলে ধরতে চান। এগুলো মিলেই আসলে আগামীর কর্মকৌশল আজকের এই বর্ধিত সভার মধ্য দিয়ে তারা ঠিক করতে চান এবং বলা চলে সারা দেশ থেকে নেতাকর্মী এসেছে বলে তাদের একটি মিলন মেলা, সকলের সাথে কুশল বিনিময় করছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকে যদি এখানে বক্তব্য রাখেন সেখান থেকেও একটি গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে এবং সেটি একটি চমক বলে আমরা জানতে পেরেছি। এবং দ্বিতীয় অধিবেশনে আমরা জানতে পেরেছি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বোচ্চ আজকে প্রাধান্য দিবে তৃণমূলের নেতাকর্মীদের কাছে কথা বলার জন্য এবং তাদের প্রশ্নগুলো তিনি শুনবেন বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে বর্ধিত সভার সকল প্রস্তুতি শেষ। 10টা বাজে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বর্ধিত সভার মূল আনুষ্ঠানিকতা এবং সেখানে প্রথম অধিবেশনে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 7 বছর পরে আবারও বর্ধিত সভায় যারাই এসেছে তারা বলছেন নতুন বাংলাদেশে যে এই ধরনের রাজনীতি আসলে জনগণ চায় সেই দিকেই আসলে হাঁটতে চায় বিএনপি। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মনি।